সুন্দর, আফ্রিকার কালো কৃতদাসী, তদ্রূপ ফেরাউনের কৃতদাসী। ফেরাউন বড় বুজুর্গ না? কি বুজুর্গ না? কে? ফেরাউনের কৃতদাসী। এখনো হাদিসের ভিতরে ওর কাহিনী লেখা আছে, এখনো কবর থেকে সুঘ্রাণ আসে, কিয়ামতের সকাল পর্যন্ত আসবে। তো দুটা জিনিস, একটা হলো আমরা যে দুনিয়াতে আসি, জগতে আসি, সমগ্র জগৎটা টিকা থাকবে কি দিয়া? দিন দিয়া। এই জন্যই হাদিস বলে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত দিন থাকবে ততদিন পর্যন্ত জগৎ টিকা থাকবে। চাই ওই দিন ধরে রাখার ব্যক্তি একজন হোক। দিনটাকে ধরে রাখার ব্যক্তি কয়জন? পুরুষ হোক বা নারী হোক, যুবক হোক বা বৃদ্ধ হোক। দ্বিতীয়, আমাদের মূল্যের মাপকাঠি আল্লাহর কাছে, সেটা হলো দিন। সেটা হলো কি? দিন। এখন বোঝেন তৃতীয় কথা। তাহলে বোঝা গেল জগৎটা টিকবে দিন দিয়া, আমরা দামি হব দিন দিয়া। কার কাছে? আরে মনে থাকবে তো? কার কাছে? আল্লাহর কাছে। এইবার বোঝেন এটাকে টিকায় রাখার জন্য, এটাকে টিকায় রাখার কতটুকু প্রয়োজন? কেননা দিন যদি না টিকা থাকে তাহলে জগৎ টিকবে না। দিন যদি না থাকে তাহলে আমরা আল্লাহর কাছে দামি হব না। আর আল্লাহর কাছে যে দামি না হবে তার ঠিকানা কোথায়? এটাও সুস্পষ্ট, কোনো লুকানো না, ছুপানো না। আল্লাহর কাছে যে দামি না হবে, ওই আওয়াজ কমাও আওয়াজ, আল্লাহর কাছে যে দামি না হবে সে সিধা জাহান্নামে যাবে। কোথায়? উকুদুহান নাস ওয়াল হিজারা। মানুষ জাহান্নামের ইন্ধন হবে, আর কোন সৃষ্টি জাহান্নামের ইন্ধন হবে না। ওই দিনকে টিকায় রাখার জন্যই, দিনকে টিকায় রাখার জন্য। আর দিন বুঝে আসবে। দিন আপনি বুঝবেন কিসের মাধ্যমে? কোন জিনিসের মাধ্যমে আপনি দিন বুঝবেন? আপনাকে দিন বুঝতে হলে দুটা জিনিস লাগবে, কোরআন আর হাদিস। কোরআন আর হাদিস। হাদিসের পরিধিটা একটু লম্বা। কোরআন আর হাদিস দ্বারা দিন টিকা থাকবে। একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বুঝাই। আচ্ছা বলেন, বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকায় রাখার জন্য এটার ভিতরে যে কেউ আঙ্গুল না দিতে পারে, এটার জন্য ব্যবস্থা কি? কি
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকায় রাখার জন্য প্রত্যেক সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা আছে না নাই? কয়টা? চারটা। কয়টা? কয়টা? একটা হলো সেনাবাহিনী, একটা হলো বিমান বাহিনী, আরটা হলো নৌবাহিনী, আর একটা হলো সীমান্ত বাহিনী, বিজিপি যেটাকে বলে বিজিপি। এই চার বাহিনী হলো, বাকি যেটি দেখেন ওটা বিতর্গত। বাকি যাদেরকে দেখেন আনসার, পুলিশ, র্যাব, এটা হলো বিতর্গত। বিতর্গত বোঝেন? এরা দেশের ভিতরের আইন শৃঙ্খলা ঠিক রাখে, কিন্তু সার্বভৌমত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্বকে টিকায় রাখার জন্য কয় বাহিনী? কয় বাহিনী? সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আর একটা হলো কি সীমান্ত বাহিনী, বিজিপি। ঠিক দিনকে টিকায় রাখার জন্য আল্লাহ চারটা বাহিনী বানাইছেন। এই চার বাহিনীর ভিতরে লোক নেওয়ার জন্য, নিয়োগের জন্য অনেক কিছু যাচাই বাছাই হয়, ঠিক না? না সেনাবাহিনীতে গেলেই ঢুকতে পারে? পারে? উচ্চা লম্বা পর্যন্ত যাচাই হয়, ঠিক না? শরীরের ফিটনেস যাচাই হয়, ঠিক না? এমনকি আপনারা হয়তো জানেন না, বিমান বাহিনীতে এক বাপের এক ছেলে নেওয়া হয় না। এক বাপের এক ছেলে নেওয়া হয় না, এতটুক পর্যন্ত দেখা হয়। বলেন পোশাকের ভিতরে এই চার বাহিনীর পোশাকই তো সবচেয়ে দামি, ঠিক না? কি না দামি না? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সীমান্ত বাহিনী, ঠিক না? খুব যাচাই বাছাইয়ের পরে নেওয়া হয়। আর সমস্ত পিছুকে বহন করে কে? সরকার, ঠিক না? খাওয়া সবচেয়ে ভালো, ঠিক না? কি আপনি ভেজাল খাইতে পারেন, কিন্তু সেনাবাহিনীতে ভেজাল চলবে না। ওদের সব টেস্ট করে নেয়, কেননা ভেজাল খাইলে সৈনিক দুর্বল হবে। সৈনিক দুর্বল হইলে দেশের সার্বভৌমত্ব দুর্বল হবে, ঠিক না? ইদানিং পেপারে লেখালেখি দেখতেছেন না, বিডিআরের যে ৭৪ জন অফিসার মারা গেল, দেখতেছেন না মিডিয়া লেখালেখি? তো দেশকে দুর্বল করার জন্য, ঠিক না? ঠিক দেশের সরকার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যেমন চার বাহিনীর নিয়োগ দিছেন, আর যাচাইয়ের পরে, বাছাইয়ের পরে, সর্বদিক দেখার পরে তারপরে ওদের পরিপূর্ণ দায় দায়িত্ব সরকার নিছেন। ঠিক আল্লাহ এই দিনকে সুরক্ষিত করার জন্য চার বাহিনীর নিয়োগ দিছেন। কয় বাহিনীর? কেন এটাকে টিকায় রাখতে হবে, নাইলে জগৎ টিকবে না, নাইলে আপনি আর আমি আল্লাহর কাছে মূল্যায়িত হব না, দামি হব না, বেদামি হয়ে চলে যাব। এমন বেদামি যে আমার বাড়ির কুকুর পর্যন্ত আমাকে দেখা হাসবে।
বলবে আমি তো একটু পরে মাটি হয়ে যাব, কুনু তোরাবা, আর তুমি তো জাহান্নামের ইন্ধন হবে। এই জন্যই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর মানুষকে দেখলে আওয়াজ দেয়। বলছে এটা আওয়াজ দেয় না, মানুষকে সতর্ক করে। কুকুর বলে ইবনা আদম লা, কুকুর বলে ইবনা আদম আনকিদ নফসাকা মিন গাযাবিল জব্বার, মানুষ তুই আল্লাহর আযাব থেকে তোকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর শাস্তি যদি তোর কাছে আসে তো তুই সইতে পারবি না। কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, সৃষ্টি তো করেই করে। তো দিনকে টিকায় রাখার জন্য, কোরআন হাদিসকে টিকায় রাখার জন্য আল্লাহ 4 ধরনের সৈনিক নিয়োগ দিয়েছেন। কয় ধরনের? এক দল হলো শুধু শব্দকে সুরক্ষিত করে, এরা হলো হাফেজ। এরা কি? এরা কোরআনের শব্দকে শুধু সুরক্ষিত করে, ভালো মতে। কিন্তু এরা কি? হাফেজ, কোরআনের শব্দকে সুরক্ষিত করে। আরেক দল হলো কোরআনের অক্ষরকে সুরক্ষিত করে, কেউ যেন অক্ষরের উচ্চারণ এদিক ওদিক না করতে পারে। এরা হলো কারি। কি? কারি। কারিদের সামনে পড়লে বলবে না, মাখরাজ ঠিক হয়নি, আবার ঠিক করে। তৃতীয় বাহিনী হলো এরা শুধু অর্থ সুরক্ষিত করে, এরা হলো আলেম। এরা কি? আলেমরা অর্থ সুরক্ষিত করে। আর চতুর্থ বাহিনী হলো যেটাকে কি বাংলায় কি বলবো, যেটাকে মারেফ বলে, আসল নূর আর রুহানিয়াত যেটা, আধ্যাত্মিকতা যেটা, এটাকে সুরক্ষিত করে। এরা হলেন আল্লাহওয়ালা, এদেরকে মাশায়েখ বলে। এই 4 ভাবে আল্লাহ সৈনিক নিয়োগ দিছেন। আবার একজনের ভিতরে 4টা আসা যায়, কিন্তু দুনিয়াতে এক ব্যক্তি 4 বাহিনীর সদস্য হইতে পারবে না, যে কোনো বাহিনীর সদস্য হইতে হবে। কিন্তু দিনের বেলায় একজনই, এই কোরআন হাদিসের বেলায় একজনই 4 বাহিনীর সদস্য হইতে পারে। কি? এই জন্য আমাদের ভিতরে হাফেজও পাবেন, একজন হাফেজ, আবার সেই কারি, আবার সেই আলেম, আবার সেই বরুণার পিসা। মনে হয় বুঝাইতে পারে না। সেই আবার কি? আল্লামা গহরপুরি। সেই আবার কি? আল্লামা চিনেন না? মনে হয় চিনেন না, ঠিক না? গহরপুর কি সিলেটে? হ্যাঁ, ওনারও তো চিনে না। নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহি, শাইখে কোরিয়া চিনেন? এরকম আরো শত পাওয়া যাবে। একজনের ভিতরে কয়টা? একজনই 4 বাহিনীর সদস্য। শব্দ সুরক্ষিত করছেন, অক্ষরও সুরক্ষিত করছেন, মানি অর্থ সুরক্ষিত করছেন, আবার হাকিকতকেও সুরক্ষিত করছেন।
এই জন্য বলা হয় আমাদের মেয়েরা যারা এখান থেকে আজকে দাওরা পড়ল, এরা কিন্তু এক বাহিনীর সদস্য। এই বাহিনী কে নির্বাচিত করছে? কে? হ্যাঁ, এর জন্য কোরআনে আছে আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা।